আজকে শেয়ার করব এক সাইকো বান্দার প্রেম কাহিনী, যেখানে সিনের শুরুতেই দেখি কিছু ফুটেজ। সেইখানে যে বান্দারে লালে লাল দেখা যাইতাছে তার নাম কার্তিক, আর এই যে যারা টাইনা নিয়ে যাওয়া হইতাছে এইটা তার আদরের বউ নেহা। এরপরে দেখা যাইতাছে শুধু লালে লাল ফ্লোর, আর এরপরে শোনা যাবে কিছু মরণ চিৎকার, মানে ঘরের ভিতরে কিছু ফাটাফাটি হইতাছে। নিয়ম মতো সব ঘইটা যাওয়ার পরে পুলিশ গাড়ি নিয়ে আসে আর কার্তিকরে গ্রেফতার করে। তার মুখ লালে লাল, সাথে রোমান্টিক বৃষ্টিও হইতাছে। আসুন এবার আসল সিনে যাওয়া যাক। দেয়ালে সুন্দর করে টানানো কার্তিক আর নেহার ফটো। ওমা, এদিকে কার্তিক নেহার সাথে কোমরে ব্যায়াম করতেছে, কিন্তু নেহার তাতে কোনো রকম ইন্টারেস্ট নাই দেখা কার্তিক তারে নিজের দিকে ফিরায়, আর নেহার গলায় মঙ্গলসূত্র দেখা সেটার প্রণাম কইরা বলে, आदमी को नापसंद करते हुए भी उसके साथ बिस्तर पे सो जाना सिर्फ इसकी वजह से ये मुझे बहुत पसंद है। কত বড় ইতর ভাবা যায়। এরপরে নেহার একটা করুণ মুখ দেখা সবারই খারাপ লাগলো। বোঝা যায় নেহার কার্তিকের সাথে কোনো ইন্টারেস্ট নাই। নেহা পেশায় একজন আর্ট টিচার। সে মনের মাধুরী মিশাইয়ে একটা পুতুল বানাতে থাকে। তখন তার সহকর্মী সোমেয়া আইসা তারে কয়, তুমি সবসময় এইটা নিয়ে থাকো, সেও আসে না আর তুমিও ছাড়ো না। সে নেহার কাছে কিছু টাকা চাইছিল ডিপোজিট করবো বইলা, কারণ তার বেতনের টাকাই তার স্বামী সবকিছু নিয়ে যায় তার ফুতুল বানাই দেয়। তখন নেহা তাকে টাকা দেয়। সে নেহাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে সব কথাই বলি, কিন্তু তুমি আমারে তোমার কোনো কিছুই বলো না। নেহা কিছুই বলে না, শুধু মিষ্কি হাসে। এর ভিতরে তার আরেকজন সহকর্মী আইসা তার সুখবরের লাড্ডু বিতরণ করতে থাকে। তখন সোমেয়া নেহারে কয়, দেখো তার বিয়া হইছে 6 মাস আর সে এখনই সুখবরের লাড্ডু দিতাছে, তুমি কবে সুখবরের লাড্ডু দিবা? কিন্তু এই সুখবরের কথা জানতে চাইলে নেহার মুখে বাংলার পাস হইয়া পড়ে। এদিকে কার্তিক অফিসের ডেস্কটপে নেহার ছবি দেখতে থাকে। নিজের বউয়ের ছবি দেখে, কিন্তু মনে হবে যেন সে চোখ দিয়ে তারে গিল্লা খাইতাছে। এরপর কার্তিকের অফিসের টিম লিডার তাকে ডাকে, আর তার কাজের অবহেলার কারণে তাকে অফিস থেকে বাইর করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু কার্তিক হইল হারে হারামজাদা। সে এই ম্যাডামের একটা পার্সোনাল ভিডিও ফোনে নিয়ে তারে দেখায় আর উল্টা হুমকি দেয়। বোঝো ঠেলা কেমন লাগে। এরপরে সন্ধ্যায় কার্তিক তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন বারের একটা মাইয়া আইসা কার্তিকের সাথে ঢলাঢলি করতে চাইলে কার্তিক তারে ধাক্কায় দূরে সরায় দেয়। এই দেখা কার্তিকের বন্ধুরা কার্তিকরে বলে, তুই ওর সাথে এমন করলি কেন? আর একজনে বলে, ওর ঘরের সমস্যা হয়েছে তাই বাইরে এরম রাগ দেখাইতেছে। এই কথা শুনে কার্তিক বেজায় গরম হয়ে গেল। সে তার বন্ধুরে ইচ্ছা মতো উত্তম মধ্যম দিতে থাকলো আর কয়, আমি আমার বউরে অনেক ভালোবাসি, ওর নামে একটা বাজে কথা কইলে জিপ টাইনা ছিঁড়া ফেলামো, আর আমিও একটা ভালো আদর্শবান স্বামী। এরপর কার্তিক বাসায় এসে কলিং বেল চাপতে থাকে। ওইদিকে নেহা কলিং বেলের শব্দ পায়, কিন্তু দরজা খোলার জন্য কোনো আগ্রহ দেখায় না। তখন তাদের কাজের মাইয়া রানী গিয়া দরজা খুলে দেয়, আর কার্তিক ঘরে ঢুইকা দেখে যে নেহা পুতুল বানাইতে ব্যস্ত, কিন্তু তার দিকে তার কোনো ধরনের নজরই নাই। কার্তিক তখন রাগ হইয়া সোফায় বসে পড়ে আর নেহারে কয় আইস প্যাক দিতে, কারণ কার্তিক ওইখানে ফাটাফাটি কইরা কপাল ফাটাইছে। কিন্তু নেহা সেই কথায় গায়েই লাগায় না যেন। কার্তিক কয়েকবার নেহারে আইস প্যাক দিতে বলে, কিন্তু ওই ঘাউরা তো ঘাউরাই। তখন তাদের কাজের মাইয়া আইসা তারে আইস প্যাক দেয়। তখন কার্তিক রাগ হইয়া তারে ধমক দিয়ে পাঠায় দেয় আর কয়, তোর নাম কি নেহা? তোর যা কাজ তুই সেটা কর। কার্তিক নিজের কাটা জায়গায় তখন আইস প্যাক দিতে থাকে। তারপর কার্তিক রাগে গজ গজ করতে করতে বিড়ি ধরায় আর নেহারে বলে অ্যাস্ট্রে দিতে, কিন্তু এই মহিলা কোনো ধরনের নরমচরণ না কইরা নিজের কাজ নিয়ে নিজেই ব্যস্ত। তখন কার্তিক কয়, अगर अभी एस्ट्रे लेकर आ गई तो आज रात तुम अपने कमरे में सो सकती हो, बिल्कुल अकेले। এই কথা শুনে নেহার যেন হুঁশ ফিরে আসে। সে তাড়াতাড়ি কইরা অ্যাস্ট্রে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এইদিকে কার্তিক এই অবস্থা দেখে হাসতে থাকে। এরপরে নেহা অ্যাস্ট্রে খুঁজা পাইলে পর কার্তিক তারে দেয়ালের সাথে সাইপা ধুরা কয়, তোমার কাছে আইস প্যাক চাইলাম তুমি দিলা না, অ্যাস্ট্রে চাইলাম দিলা না, কিন্তু যখন কইলাম তুমি একলা ঘুমাইতে পারবা তখন এমন ভাব করতাছো যে তুমি সতী সাবিত্রী। কেন, নিজের বউর কাছে যাওয়া কি অন্যায়? তখন নেহার হাতে সুন্দর একটা ট্যাটু দেখা যায়, আর সেইখানে খোদাই করে লেখা আছে গৌতম আর নেহা। কার্তিক এবার সিগারেটের আগুন দিয়া নেহার হাতে ওই লেখায় সেকা দেয় আর নেহারে বিছানায় ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। নেহা বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। তখন ক্যামেরাম্যান আমাগো নেহার হাতের লেখা নেহা আর গৌতমের কাহিনী দেখাইতে থাকে, কারণ আসল ফান্ডাটা ছিল এইখানে। নেহা আর গৌতম হইল ছেলেবেলার বন্ধু। তাগো দুইজনেরই খুব ভালো একটা সময় কাটে, মানে শুধু ভালো নয়, একেবারে চমৎকার একটা সময় কাটে। তারা একসাথে খেলতো, পড়াশোনা করতো, স্কুলে যাইতো, আবার খুনসুটিও করতো। বাহ, খুব মজার একটা ব্যাপার ছিল। কিন্তু এরপরে নেহার নানি মারা যায়, কারণ নেহার মা বাবা ছিল না। সে নানির কাছেই বড় হইল, আর তার নানি মারা যাওয়াতে সে তখন অসহায় হয়ে পড়ল।
নেহা ওই সময় থেকে কাঁদতে কাঁদতে বর্তমানে ফিরে আসে আর আমাকেও ফিরাই নিয়ে আসে। এরপরে নেহা অফিসে যাওয়ার জন্য তৈরি হয় আর তাদের বলদা কাজের মায়েরে কয় লাঞ্চ বক্স হয়েছে কিনা। সে বলে 2 মিনিটে হইয়া যাইব ম্যাডাম। কিন্তু কার্তিক তখন নাস্তা করতেছিল। তখন সে উঠা এসা রানীরে ঝাড়তাছে, কয় বেতন নেওয়ার সময় তো ঠিকই নেস, নেহার দিকে খেয়াল রাখতে পারস না। তখন কার্তিক খুব যত্ন নিয়ে নেহারে কয় তুমি 2 মিনিট অপেক্ষা করো, রেডি কইরা দিতেছে। কিন্তু নেহার আবার সেই ঘাউরামি কথা, আমার লাগবো না। এই কথা শুই না তো কার্তিকের মাথা হইয়া গেল গরম, আর সে রানীরে ধারাম ধারাম পিঠের উপর দিল কয়েকটা, আর কইল তোর কারণে নেহার শরীরের অবস্থা ভালো না। কিন্তু রানীর পিঠের উপর এমন ভাবে ধারাম ধারাম পড়তে দেখা নেহার গলা শুকায় গেল, আর তখন সে ভালো মাইয়ার মতো খাইতে বসে গেল। এরই কয় মায়ের উপরে কোনো ওষুধ নেই। তবে এই ধরনের নারী নির্যাতন কোনোভাবেই আমরা সমর্থন করি না, এটা শুধুমাত্র বিনোদনের জন্যই দেখানো হয়েছে। এরপর কার্তিক নেহার জন্য দোসা নিয়ে আসে আর কয় क्या मैंने तुम्हें मेरे साथ सोने को कहा था? मैंने तो सिर्फ डोसा खाने को कहा था। কিন্তু নেহা খায় না দেখা কার্তিক কয় ও তুমি তো আবার দোসা পছন্দ করো না, আচ্ছা সন্ধ্যায় তোমার জন্য পছন্দের লাড্ডু নিয়ে আসবো না, এখন এটা খাও। কিন্তু এরপরও নেহার কোনো আগ্রহ না দেখা কার্তিক কয় अगर ये नहीं खाया ना तो आज ऑफिस नहीं जाओगे, सिर्फ आज नहीं कभी भी नहीं, जाने ही नहीं दूंगा। अगर खुद खा लो तो ठीक है, वरना अगर मैं खिलाऊंगा तो थोड़ा रोमांटिक लगेगा। এই রোমান্টিকের কথা শুনে নেহার তাড়াতাড়ি খাওয়া শুরু হয়ে গেল। কার্তিক হাসে আর কয় শালার এর থেকে মনে হয় খারাপ চিজ আর কোনো কিছুই হয় না। নিজেরে খাইতে কইলে খাইবো না, কিন্তু ভালোবাসা খাওয়ানোর কথা কইলেই নিজে নিজে খাইব। ওইদিকে রানী মাইর খাইয়া সোজা হইয়া আর একটা ধোসা তাড়াতাড়ি বানাই নিয়ে আসে। রানীর এই কাণ্ড দেখা কার্তিক কয় শালা সবাই আমারে ভিলেন মনে করে। এইটা কই এসে রানীরে ধমক দিয়ে সেখান থেকে পাঠায় দেয়। কথায় আছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। সমস্ত ঝাড়িঝুড়ি খাইয়া নেহা এবার কানতে কানতে খাবার খাইতে থাকে। তখন কার্তিক তারে বলে তোমার সমস্যাটা কি? আমার ভিতরে এমন কি কম আছে যাতে তুমি আমার পছন্দ করতে পারো না? আর তুমি যারে পছন্দ করো সে তো তোমার ফালায় থুয়া ভাগছে। এখন দেখো সে বিয়া কইরা বাচ্চা কাচ্চারও বাবা হয়ে গেছে, আবার কি না তার বাচ্চা কাচ্চার নাম তোমার নামেই রাখছে। এই সমস্ত লোকরে অকম্যাই বলে। আমার মতে ভালোবাসা তারেই কয় যারে ভালোবাসো তারে আপন কইরা নাও, আর সেই জায়গাতে আমি সফল। এরপরে নেহা অফিসে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যখন হাইটে যাইতেছিল তখন কার্তিক গাড়ি নিয়ে তার সামনে আসে আর কয় গাড়িতে উঠতে। তখন নেহা কয় আমি অটো নিয়ে চলে যাব। কার্তিক আবার ঝাড়ি দিয়া কয় উঠতে বলছি না। নেহা আবার ঝাড়ি খেয়া গাড়িতে উঠা বসে। নেহা তো ঠিকই গাড়িতে উঠা বসে, কিন্তু কার্তিকের মনে সবসময় রোমান্স রোমান্স চিন্তা। তাই সে নেহাকে পুরো রাস্তা ধরে দেখতে থাকে আর মনের ভিতরে রোমান্সের পারদ বাড়াইতে থাকে। বোঝা যায় অনেক কষ্ট করে সে পুরোটা রাস্তা কন্ট্রোল করে আইছে। কিন্তু গাড়ি যখন নেহার অফিসের কাছে আসে তখন নেহা নামতে গেলে কার্তিক তারে আর নামতে দেয় না। এরপরে ক্যামেরাটা গাড়ি থেকে দূরে নিয়ে যায়, মানে আমাকে বুঝাইতেছে যে সেখানে কিছু চলতেছে। কিছুক্ষণ পরে নেহা গাড়ির থেকে বাইর হয়ে আসে। আহারে বেচারি, সে হাঁটতে পারে না, তার হাঁটতে কষ্ট হয়। তো সে তখন সোজা হাইটা গিয়া অফিসের ওয়াশরুমে যায় আর তারে সোমেয়া দেখে ফেলায় এবং তার পিছন পিছন সেও ওয়াশরুমে যায়। সোমেয়া তখন ওয়াশরুমে যাইয়া দেখে যে নেহার অনেক ব্লিডিং হইতেছে। তখন সোমেয়া নেহারে নিয়ে ডাক্তারের কাছে যায়। রাতে বাসায় ফিরা নেহা তার রুমে ঢুইকা অজোর ধারায় কান্না করতে থাকে। তখন সিন চলে আসে আবার সেই অতীতের ছেলেবেলায়। আগেই কইছি নেহার মা বাবা ছিল না, তাই নেহার নানির কাছে বড় হয়। আর তার নানি মরে যাওয়ার পরে তার দায়িত্ব হওয়ার পরে তার মামার কাছে, আর সেই মামা নেহারে নিয়ে যাইব। তাই নেহা আফসোস করে গৌতমরে কয় আমাদের মনে হয় আর দেখা হইব না, আমরা দুজনে আর খেলতে পারবো না, একসাথে স্কুলে যাইতে পারবো না। গৌতম তখন কয় আমি ভালো করে পড়াশোনা কইরা তোমার কাছে চলে আসবো। ইস, এই কথা শুনে নেহা কি লেভেলের যে খুশি হয় তা বলার বাইরে। নেহা আর গৌতম নিজেদের মাঝে কথা দেওয়া নেওয়া করে যে তাদের আবার দেখা হইবে। এরপরে নেহার মামা নেহারে নিয়ে চলে আসে। নেহা বাসায় এসে সারা ঘর ঘুরে ফিরে দেখতে থাকে। ওইদিকে নেহার আবার মামি ছিল। এরপরে নেহা একটা দরজা খুইলা ভিতরে ঢুকে। এরপর আবার যখন দরজা খুইলা বের হয় তখন আমরা বড় নেহারে দেখতে পাই। সে খুশির সুরে নাচতে নাচতে গৌতমরে ফোন দেয়। গৌতমের সাথে মিষ্টি মিষ্টি প্রেম আলাপ করতে থাকে। একদিন নেহা কলেজে গেলে গৌতম সেখানে হঠাৎ করে আইসা তারে সারপ্রাইজ দেয়। এরপরে তারা ঘোরাঘুরি করে আর তার ফাঁকে নেহা গৌতমরে কয় তুমি কি আজকে আমার সাথে সারাদিন থাকবা? তখন গৌতম কয় আমি শুধু আজকে না, সবসময় তোমার সাথে থাকতে আসছি। আর গৌতম জানায় তার বাবা অসুস্থ আর তার চিকিৎসা করানোর জন্য তারা এখানে নিয়ে আসা হয়েছে, তাই এখন থেকে তারা এখানেই থাকবো। তখন গৌতম আবার রোমান্টিক কইরা বলে আমি শুধু বাবার জন্য না, আমি তোমার জন্য এখানে আসছি।
ব্যাস হইয়া গেল। দুইজনের মনে লাট্টু ফোটা শুরু হয়ে গেল। দুইজনের নাইচা গাইয়া সময় কাটাইতেছে। ওদিকে নেহা তো বেজায় খুশি। সে গানের সুরে সুরে কইতাছে, আহারে আহারে আমি পাইছি রে গৌতম রে, আমি পাইছি রে। ওইদিকে নেহা খুশির চোটে তার হাতে গৌতম আর নেহার নাম পুরা খোদাই করে ট্যাটু করে রাখে। এরপরে নেহা সন্ধ্যায় বাসায় ফিরে আসে আর গৌতম রে বিদায় দিয়া দরজা খুইলা ভিতরে ঢুকে। ওইদিকে অন্য দরজা খুইলা কার্তিক আবার ঘরের ভিতরে প্রবেশ করিয়া আমাদের বর্তমানে নিয়ে আসে। এইখানে নেহা বিছানায় শুইয়া রেস্ট নিতে থাকে আর কার্তিক নেহার সামনে বৈশা নেহারে দেখতে থাকে আর সিগারেট টানতে থাকে। নেহার ঘুম ভাঙা কার্তিক রে দেখিয়া তার হুশ উড়া যায়। কার্তিক তখন তার যত্ন কইরা সে মিষ্টির বাক্স দেয় আর কয়, তোমার জন্য লাড্ডু নিয়ে আইছে, খাও। কিন্তু নেহা খায় না দেখা কার্তিক এবার রাগে মিষ্টির বাক্সটা মাটিতে ফেইলা মিষ্টিগুলো নষ্ট করতে থাকে আর কইতে থাকে, সব সময় আমার ভালোবাসারে তুমি এমন ভাবে রাগে পরিণত করো। তুমি বোঝো না আমার কত কষ্ট হয়। আমার তোমারে বকা দেওয়া উচিত না, আমার উচিত বাবারে বকা দেওয়া। কারণ সে কইছিল বিয়া হইয়া গেলে আমার প্রতি তোমার ভালোবাসা হইয়া যাইব, কিন্তু কই সেই ভালোবাসা। তখন নেহা কয়, তোমারে ভালোবাসা? তুমি মইরা গেলেও আমার চোখে এক ফোঁটা পানি আইব না। এই কথা শুনে গৌতম কান্না করে আর কয়, আমারে কি করতে হইব ক, যাতে তুমি আমার ভালোবাসা বুঝতে পারো। सिगरेट से जलाना प्यार नहीं होता, ना ही मारने पीटने से, और ना ही उसकी मर्जी के बिना शरीर को छूना प्यार होता है। তখন কার্তিক কয়, তাই ভালোবাসা তাইলে কারে কয়? যে লোক মাঝ রাস্তায় ছাইরা চলে গেছে তার জন্য কান্নাকাটি করারই ভালোবাসা কয়? তখন নেহা কয়, আমি ওর জন্য কান্না করতেছি না যে গৌতম আমারে ছাইরা চলে গেছে, আমি কান্না করতেছি তোমার সাথে ফাইসা গেছে বইলা। গৌতম আমার সাথে থাকুক আর না থাকুক, আমি গৌতমরেই ভালোবাসি। এই কথা শুনে তো আবার কার্তিকের গেল তার সিরা, তুমি শুধু গৌতমরে ভালোবাসো তাই না? এরপর সে একটা সিগারেট জ্বালায় আর নেহারে দেয় আর কয়, নাও আমারে জ্বালাও। কিন্তু নেহা হাত সরায় নেয়। তখন কার্তিক কয়, কি হইল তোমার? বলে আমার জন্য এক ফোঁটা চোখের পানি আইব না? তাহলে এখন আমারে জ্বালাইতেছো না কেন? এর ভিতরে বলদারা নিয়ে আসা তাগর কথার মাঝে ব্যাঘাত ঘটায়। এমনি কার্তিকের মেজাজ তুঙ্গে উঠে আসে, দিল এক ঝাড়ি, কইল, তুই যদি এখান থেকে না যাস তাহলে স্যান্ডেল দিয়ে তোর গালে ট্যাটু পরাই দিব। এই কথা শুনে সে বলদারানি সেখান থেকে চলে গেল। এরপর কার্তিক নেহারে কয়, আমি মইরা গেল তুমি আমার জন্য কান্না করবা না তাই না? আই লাভ ইউ তো তোমার আমি বলাই ছাড়ব, কও আই লাভ ইউ কও। কিন্তু নেহা কি আর কয় সেই কথা? তখন কার্তিক ঘরের মধ্যে ভাঙচুর শুরু করে দেয়। এরপরে সে বোতল দিয়া নিজের মাথা ফাটায় আর মাথা দিয়া লাল পানি বাইতে থাকে। এইটা দেখা নেহা ফিট পড়ে। এরপর নেহারে দেখতে ডাক্তার আসে আর চেক আপ করে, কয় কিছুই হয় না, শুধু স্ট্রেসের কারণে ভিমনি খেয়ে পড়ছে। কিন্তু কার্তিকের মাথায় আঘাতের চিহ্ন দেখা ডাক্তার বুঝতে পারে এখানে জামাই বউর মধ্যে কিছু একটা হয়েছে। তখন সে কার্তিকের জন্য কিছু ওষুধ প্রেসক্রিপশন করে দেয় আর কয়, এটা খাইলেই আপনি তাড়াতাড়ি সাইরা যাবেন। নেহার যখন হুশ ফিরে আসে তখন সে কার্তিকের আরেকটা পাগলামি দেখে সে চিতা সাজাইতেছে আর তারপর সেটার উপরে উঠা সে ম্যাসের কাটি জ্বালাইয়া নেহারে বলে, আই লাভ ইউ কও। নেহা তখন বাধ্য হইয়া আই লাভ ইউ কয়। কার্তিক তো তখন মহা খুশি হইয়া নেহারে আই লাভ ইউ 2, 3, 4 সবকিছু কইয়া দেয়। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভাঙে আর কার্তিকটা খোঁজে, কিন্তু ঘরের কোথাও কার্তিক না থাকলে সে মনের শান্তিতে গোসল করে আর পরে মন্দিরে গিয়ে কিছু সময় ভজন শুনা মন ভালো করতে চায়। পরে সে যখন অফিসে আসে তখন মনে হয় সে গৌতমরে দেখতে পায় আর গৌতম গৌতম করে ডাকতে থাকে আর ছুটতে থাকে। তখন সোমেয়া রায়সা তার পাগলা মেরে আটকায় আর জিজ্ঞাসা করে গৌতমকে। এরপর তারা শান্ত হইয়া একটা জায়গায় বসে। তখন নেহা তার পুরো হিস্টোরি সোমেয়ারে কইতে থাকে আর আমরাও সেই হিস্টোরি এখন জানবো। ঘটনা হলো, নেহা যখন তার মামার বাসায় আসে তখন সে যখন উপরের ঘরগুলো দেখতেছিল তখন সে একটা ঘর থেকে একটা ছেলের কথা শুনতে পায় আর সেই ঘরের দিকে আগায় যায়। গিয়া দেখে একটা ছেলে পুতুল নিয়ে খেলতেছে আর ওইটার সাথে কথা বলতেছে। এই ছেলেটাই হলো কার্তিক, মানে কার্তিক হইলো নেহার মামাতো ভাই। কিন্তু কার্তিক পুতুলের সাথে খেলা করতে দেখা নেহার একটু অবাকি হইল। তারপর সে কার্তিকের হাত থেকে পুতুলটা নিয়ে সেটারে টিপ পরাই দিয়া নিজের কাছে রাখে। নেহারে দেখে তো কার্তিকের মনে লাট্টু ফুটতে শুরু করে দিল। এরপরে নেহা নিচে চলে আসে আর তার সাথে কার্তিকও নিচে চলে আসে। নেহা তার মামার কাছে গিয়া বসে। তখন নেহার মামা কার্তিককে কয়, আরে কার্তিক এদিকায়, এই দেখ এইটা তোর বউ হইব। ব্যাস তারপরে তো লাগা গেল প্যাস। কার্তিকের মনে তো নেহারে দেখা এমনিতে লাট্টু ফুটতেছিল, এখন তো পুরো বিয়ার সানাই বাজতে শুরু করে দিছে। এরপর তো কার্তিক নেহারে নিজের বউ মনে কইরা মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করল। সেই সময় থেকে কার্তিক নেহার প্রতি যত্ন নেওয়া শুরু করলো, তার প্রতিটি পদে পদে নিজের অস্তিত্ব বোঝানোর চেষ্টা করলো।
কোনো ছেলে নেহার কাছাকাছি আসলে কার্তিক সেটা আটকায়, কোনো ছেলে বাজেভাবে নেহার দিকে তাকাইলে কার্তিক তাকে উত্তম মধ্যম দেয়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই কার্তিকের নেহার শরীরের প্রতি অন্যরকম একটা টান তৈরি হইতে থাকলো। তাই সে সবসময় নেহার শরীরের সংস্পর্শ পাইতে চাইতো। আসলে এটা লুচ্চামি বলে মনে হইলো একদিকে দিক থেকে চিন্তা করলে কার্তিক নেহারে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর সে মন প্রাণ দিয়া নেহারে বউ বইলা মনে করে। সেই ক্ষেত্রে তার কাছাকাছি থাকার চিন্তা সে করতেই পারে, কিন্তু নেহার কার্তিকের আচরণের প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট আসে না। কিন্তু অঘটনটা ঘটলো সেই দিন, যেদিন নেহা আর গৌতম বাইকে কইরা বাসায় ফিরে আসে। সেদিন বাসার সামনেই নেহা আর গৌতম একে অপরে একেবারে জড়ায় ধরে ভালোবাসার চুমা খাইতে থাকে। তখন একটা শব্দ শুনে নেহা গৌতমরে সাইডা দিয়া ঘরে ঢুকে আসে। আর তখন তার মামা তাদের এক আত্মীয়র বাড়িতে বিয়া খাইতে যাইব কইরা রেডি হইতে থাকে। মামা বাসায় থাকবো না শুইনা নেহার কলিজার পানি তো শুকায় যায়, কারণ কার্তিকের হাব ভাব তার মোটেও ভালো লাগে। সে কিছুটা চিন্তা পইরা গেছে দেখা তখন তার মামা কয়, চিন্তা করস কেন, তোর হবু জামাই তো আছেই, আমি তোর জন্য রান্না করছি, আয় দুজনে মিল্লা খাই। এরপরে দুজনে মজা কইরা খাইতে বসে। সেই সময় কার্তিক কই থেকে যেন হুড়মুড় কইরা বাসায় ফিরে আসে। তখন তার বাবা তারে খাইতে ডাকে। কার্তিক প্রথমে রাজি না হইলেও পরে খাইতে বসে আর বারবার রাগী চোখে নেহার দিকে তাকাইতে থাকে। কার্তিকের বাবা তারে জিজ্ঞাসা করে, তোর এই অবস্থা কেন? কার্তিক তখন কয়, বাইকের সাথে কুকুরে ধাক্কা খাইছে, তাই পইরা গেছিলাম। এক পর্যায়ে রান্না ভালো হয় না বইলা সে খাবার ফালাই দিয়া সেখান থেকে চলে যায়। রাতের বেলা নেহা বিছানায় শোয়া ছিল, তখন টুন কইরা ফোনের ঘন্টি বাজে। নেহা তো মনে করছে গৌতম SMS দিছে, তাই তার মুখটা বেজায় খুশি ছিল। কিন্তু আসলে কার্তিক তারে একটা ভিডিও ফুটেজ পাঠায়, মানে নেহা আর গৌতম যে জড়াজড়ি করে ভালোবাসার চুমা খাইছে, কার্তিক সেটা দেখে ফেলাইছে আর সেটাই সে ভিডিও করে রাখছে। তখন কার্তিক সে ভিডিওতেই আবার কইতেছিল, নেহা তুমি এই কাজটা কেমনে করলা? তোমার হবু বর থাকতে তুমি কেমনে আরেকজনের জড়ায় ধরে চুমু খাও? ব্যাস হইয়া গেল না কাম। নেহার তো ভয়ে কাম শেষ, ওইদিকে আবার মামা নাই। ওইদিকে ভয়ের চোটে নেহা পানি খাইতে নিচে নামে। তখন কার্তিক তার পিছনে এসে দাঁড়ায় আর একেবারেই নেহার গা ঘেঁষে দাঁড়ায়। কার্তিক নেহারে স্পর্শ করতে চায়, কিন্তু এই আচরণে নেহা ভয় পাইয়া সেখান থেকে দ্রুত সইরা পড়ে। আর উপরে যেতে চাইলে কার্তিক তার পথে বাধা দেয়, তাকে আটকায়। এরপর কার্তিক নেহারে একটা ওড়না দিয়া বলে, I love you. কিন্তু নেহা ওই ওড়না নিয়া ছুঁড়া ফালায় দেয়। কার্তিক তখন অনেক আফসোস করে আর কয়, কেন তুমি আমার ভালোবাসারে এরকম ছুঁড়া ফেলো? তোমারে আমি আমার ভালোবাসার কথা আগেই বলতাম, কিন্তু বাবা বলছে তুমি আমার বউ হবা। যখন তুমি আমার বউই হবা তখন আর বলার কি দরকার, তাই আর বলি নাই। আমি নয় মুখে তোমারে ভালোবাসি এই কথা বলি নাই, কিন্তু আচরণ দ্বারা তো তোমারে বুঝাইছি, তুমি তো কিছুতেই বুঝতে পারো নাই। আমি এতদিন ধইরা তোমারে ভালোবাসাইতাছি আর তুমি অন্য কাউরে চুমু খাও। সে কে? নেহা তখন মুখ ফুটা কয়, সে আমার ছেলেবেলার বন্ধু, আমরা দুজন রে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। কার্তিক বলে, আমিও তো তোমারে ভালোবাসি, কিন্তু তুমি তো আমার ভালোবাসা কোনোদিন বুঝলা না। নেহা তখন হাত জোর করে বলে, আমারে ছাইরা দাও। তখন কার্তিক রাইগা গিয়া বলে, তুমি ওরে বিয়া করবা তাই না? তুমি জানো তুমি ওরে শুধু চুমু খাইছো, তাতেই আমি ওর কি অবস্থা করছি। এরপরে আমাদের দেখায় সে পাগলায় গৌতম রে কি করছে। কার্তিক গৌতম রে যাইয়া ইচ্ছা মতো পিটাইছে। তারপর কার্তিক কয়, তারে আমি পিটাইছি শুধু তোমার চুমু খাইছে বললা। এখন যদি তুমি দ্বিতীয়বার ওর সাথে কথা বলার চেষ্টা করো তাহলে ওর ছবিতে মালা পড়ে যাইবে। আর তুমি ওর সাথে পালাইয়া যেতে চাও তাই না? আমি বাইরে বসে থাকবো আর 1 ঘন্টা পর পর তোমার নাম ধরে ডাক দিব আর তুমি হুঁ বইলা উত্তর দিবা। এরপরে শুরু হয় কার্তিকের আসল পাগলামি। এইবার সে ক্ষণে ক্ষণে নেহার নাম ধরে ডাকে আর নেহা কার্তিকের কথায় সাড়া দিয়া হুঁ বলে। মানে ভালোভাবে ভালোবাসায় সাড়া না দিলে আঙ্গুল বাঁকা কইরা ভালোবাসা আদায় করতে হইব, এইটা হলো আসল কথা। এইভাবে সকাল পর্যন্ত চলে। কার্তিক নেহারে ডাকে আর নেহা উত্তর হিসাবে হুঁ বলে। সকালবেলা কার্তিকের বাবা আইসা দেখে কার্তিক ঘরের সামনে ছুরি হাতে নিয়ে বসে আছে। তখন কার্তিক রে জিগায়, তোর হাতে ছুরি কেন? নেহা মামার গলার আওয়াজ শুনে সে মামার ডাকে। তখন তার মামা তড়ি ঘড়ি করে ঘরের ভিতর ঢুইকা নেহার কাছে যায়। তখন কার্তিক তার বাবার উপর ছুরি ধরে কয়, সব দোষ হইছে তোমার। তুমি ছোটবেলা থেকে আমার মাথায় ঢুকাই দিছো যে নেহা আমার বউ হইব, কিন্তু এখন ও গৌতম নামে আরেকজনরে ভালোবাসে। এখন ওর সাথে কথা বলো আর ওরে বুঝাও। তখন নেহার মামা নেহারে জিগায়, এই গৌতমটা কি আর এই সব কি? তখন নেহা কয়, আপনি আমার বন্ধু গৌতম রে তো চিনেন, আমরা দুজনরে ভালোবাসি, আমরা বিয়া করতে চাই। তখন তার মামা কয়, কিন্তু তোমার সাথে তো কার্তিকের বিয়া সে ছোটবেলায় ঠিক হয়ে আছে। নেহা কয়, কার্তিককে আমি পছন্দ করি না, ছোটবেলা থেকে ও আমারে বিরক্ত করতেছে, কিন্তু আমি মেয়ে হইয়া সব কথা খুইলা বলতে পারতাম না। তখন মামা বলে, দেখো
আমি ভালোবাসার বিরুদ্ধে না, কিন্তু কথা ভঙ্গ করাটা খুব খারাপ। আমি তোমার নানিরে কথা দিছিলাম তোমার দেখাশোনা করব, এখন পর্যন্ত করতেছি। আর ওই সময় আমি কার্তিকরেও কথা দিছিলাম যে তোমার সাথে ওর বিয়া দিব। আর এখন যদি তুমি ওরে বিয়া করতে রাজি না হও তাহলে ও সহ্য করতে পারবো না। ও ছোটবেলাতেই ওর মারে হারাইছে, তারপর একা একাই বড় হয়েছে। আমি সেই সকালবেলা কাজে চলে যাইতাম আর আসতাম অনেক রাতে। পুরা শৈশবই ওর একলা একলা কাটছে। একদিন আমি ওর জন্য খেলনা কিনতে গেলে ও একটা মেয়ে পুতুল পছন্দ করে। তারপর থেকে ওই পুতুলের সাথে কথা বলে, খেলে। একদিন দেখি কার্তিক ওই পুতুলের সাথে কথা কইতেছে আর সেইটারে খাবার খাওয়াইতেছে। আর এই অবস্থা দেখা আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর তখন ডাক্তার কইল কার্তিক একা থাকার কারণে ওর এই অবস্থা হয়েছে, আপনি ওরে বাইরে ছেলে মেয়েদের সাথে খেলতে পাঠান। কিন্তু আমি ওরে যখনই বাইরে খেলতে পাঠাইতাম তখনই ও মারামারি কইরা ঘরে ফিরে আসতো। কিন্তু যখন তুমি আইলা তখন থেকে ওরে আর ওই পুতুলটা নিয়ে খেলতে দেখি নাই। ও তোমারে অনেক ভালোবাসে। অহন যদি তুমি ওরে বিয়া না করো তাইলে ও মইরা যাইবে। আর আমার পোলাটারে আমি হারাইতে চাই না। তুমি গৌতমরে ভুলা যাও, কার্তিকরে বিয়া করো। কথাগুলো শুইনা নেহা নিজের ঘরে ফিরে আইসা কানতে কানতে ছুরি দিয়ে নিজের হাত কাটে। আর তার মামা তারে নিয়ে হাসপাতালে যায়। কার্তিক তখন পাগলের মতো করে সে হাসপাতালে দৌড়াই আসে আর নেহার সাথে দেখা করতে যায়। কিন্তু তার বাবা তারে যাইতে দেয় না, বাধা দেয়। তখন কার্তিক বাবার উপর ধমকায় কয় আমি নেহার সাথে দেখা করবো। কার্তিক নেহার কাছে আইসা আকুল ভাবে নেহারে ডাকে, কিন্তু নেহা কার্তিকরে দেখা একেবারে ঘাবড়ে যায়। তখন নার্স কয় কেউ এখন পেশেন্টের কাছে থাকতে পারবো না। কিন্তু কার্তিক কয় আমি একটু সময় কথা বলে চলে যাব। এরপরে কার্তিক নেহারে কয় তুমি ভয় পাও না। কিন্তু নেহা তারপরও কার্তিকরে দেখা ভয় পাইতে থাকে বইলা কার্তিক এবার নেহারে ধমক দিয়া কয় তোমারে কইছি না ভয় পাও না। এরপরে কার্তিক আকুল স্বরে কয় তোমার কিছু হইয়া গেলে আমি কি নিয়ে বাঁচবো। এরপরে নার্সে কয় আপনারা না কইছি বাইরে যাইতে। কার্তিক এবার নার্সের গায়ে যা খুশি তাই ছুঁড়া মাইরা নার্সের সেখান থেকেই ভাগায় দেয়। এরপর আবার কার্তিকের পাগলামি শুরু হয়। সে নেহার কাছে আসে আর কয় নেহা যখন আমি তোমারে কইছি ভালোবাসি তার মানে আমি তোমার সবকিছু ভালোবাসি। তোমার ঠোঁট, তোমার চোখ, তোমার হাত। তুমি যদি কোনো ব্যথা পাও তখন আমিও আরো বেশি ব্যথা পাই। নেহা তখন কয় তুমি চলে যাও। কার্তিক তখন কান্দে আর কয় তুমি কবে আমারে বুঝবা। এরপরে সেখানে ডাক্তার আসে আর কয় আপনি বাইরে যান। কার্তিক বাইরে যাওয়ার সময় ভগবানের ছবি দেয় আর প্রার্থনা করে। নেহারে কয় আমি প্রার্থনা কইরা দিছি, তুমি ভালো হইয়া যাবা। তখন ডাক্তার আবার কয় আপনারা না কইছি বাইরে যাইতে। এইবার তো কার্তিকের তার ছিঁড়া গেল। সে নার্স আর ডাক্তারের ঘেডি দইরা ভগবানের ছবির কাছে নিয়ে যায় আর নেহার জন্য প্রার্থনা করতে বলে যাতে নেহা তাড়াতাড়ি সুস্থ হয়। আর যাওয়ার সময় ডাক্তারে কইয়া যায় নেহারে ইনজেকশন দেওয়ার সময় যদি নেহা ব্যথা পায় তাইলে ডাক্তারের ইনজেকশন দেওয়ার জন্য কিন্তু আরেকজন ডাক্তার লাগবে। এরপরে কিছু সময় পরে নেহা হাসপাতাল থেকে পালাইয়া যায় আর গৌতমের সাথে গৌতমের বাড়িতে দেখা করতে যায়। তখন এক প্রতিবেশী কয় গৌতমের বাবা অসুস্থ আর তারে নিয়ে মুম্বাই গেছে। তখন গৌতমরে ফোন দেয় কিন্তু সে ফোন ধরে না। হইছে না কামালা। নেহা এইবার একটা গাছ তলায় বসে কাঁদতে থাকে। তখন কার্তিক রাগে গজ গজ করতে করতে মোটরসাইকেল নিয়ে আসে। নেহা কোনো কথা না বইলা চুপচাপ ভালো মানুষের মতো বাইকে এসে বসে। তারা দুজন একসাথে বাসায় যায়। বাসায় আইসেই তো কার্তিক নেহারে ধইরা ঝাড়তে থাকে। তখন তার বাবা বাধা দিলে কার্তিক তার বাবার গলা চাইপা ধরে আর কয় ওরে না তোমারে মারা দরকার। ছোটবেলা থেকে আমার মনে মিথ্যা আশা দিয়া রাখছো। আমি মনে প্রাণে যখন তারে ভালোবাসছি আমার সব চিন্তা ভাবনা দিয়া যখন ওই ছিল তখন সে অন্য কারোর সাথে ভাইগা যেতে চায়। ওই যদি আমার না হয় তাহলে আর কারো হইব না। এই কথা কইয়া কার্তিক ওর বাবারে মারতে থাকে। এইবার নেহা আইসা বাধা দিলে তখন কার্তিক কয় তুমি কি আমার বিয়া করবা? ও বিয়া করবা। এই কথা কয় আর বাপেরে মারে। নেহা এবার বাধ্য হইয়া বিয়া করতে রাজি হয়। ব্যাস হয়ে গেল। কার্তিক তো বেজায় খুশ। সে সবাইরে বিয়ার জন্য তৈরি হইতে কইল। এই হলো তার ঘটনা যা নেহা সোমেয়ারে কইতে থাকে আর আমরাও জানতে পারলাম। এরপরে নেহা রাতে ঘরে ফিরলে কার্তিক একেবারে জামা কাপড় খুইলা নেহারে জড়াই ধরে। হ্যাঁ, বাকিটা ইতিহাস কইলাম। কিন্তু নেহা কার্তিককে সরাই দিয়া হাতে ছুরি নিয়ে কয় আমার স্পর্শ করলে আমি কিন্তু নিজেরে শেষ করে ফেলাম। ব্যাস কার্তিক আবার বলদার মতো কাঁদতে থাকে বৈশা বৈশা। নেহা ফ্রেশ হয়ে খাইতে বসে আর টিভি দেখে। ওইদিকে কার্তিক বেচারা লাল পানি খায় আর বলদার মতো কাঁদতে থাকে আর কয় যারে ভালোবাসো তারে চোখের সামনে দেখাও স্পর্শ করতে না পারাটা যে কি কষ্টের সেটা কি তুমি বোঝো? আমার তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আমি কোনোদিনও এমন ভাবে কান্দি নাই, কোনো সময় কোনো মাইয়ার পিছনেও ঘুরি নাই। কিন্তু নেহার যেন এই সমস্ত কোনো কিছুই কানে ঢুকতেছে, কোনো সারা শব্দও নাই। কার্তিক নেহারে কয় আমি তোমার সাথে কথা কইতেছি। কিন্তু নেহার কোনো সারা শব্দ নাই দেখা কার্তিক এইবার গ্লাস ভেঙে ফেলায়। তারপরে লাল পানির পুরো বোতলটা ধরেই সাবার করতে থাকে।
সকালবেলা কার্তিক সোফায় ঘুমাইতে থাকে, তখন রানী এসে ঘর পরিষ্কার করতে গিয়া কার্তিকরে ডাকে, আর কার্তিক উঠা নেহারে ডাকে, কিন্তু নেহার কোনো সারা শব্দ নাই। কার্তিক রানীরে জিগায়, নেহা কই? তখন রানী কয়, আমি আইসা তো ম্যাডামরে দেখতে পাইনি। এই কথা শুনে তো কার্তিকের তার ছিঁড়া গেছে। লাগায় নেহারে ফোন, কিন্তু নেহার ফোন তো বন্ধ। কার্তিক নেহার কলেজে পাগলের মতো ছুইটা যায়, কিন্তু নেহারে পায় না। তখন নেহার সহকর্মী সোমেয়ারে জিগায়, নেহা কয়? সোমেয়া কয়, তুমি তোর স্বামী, তোমার তো জানার কথা, আমি কি করে জানবো? এরপর কার্তিক সোমেয়ার ফোন দিয়া নেহারে ফোন দেয়, কিন্তু দেখে ফোন বন্ধ। তখন কার্তিক সোমেয়ারে কয়, নেহা যদি তোমারে কোনো SMS বা ফোন দেয় তবে তুমি আমারে আগে জানাবা। তখন ক্লাসের স্টুডেন্টরা কার্তিকের এই অবস্থা দেখা ভিডিও করতে থাকে। তখন কার্তিক তাগো কাছে হাত জোর করে কয়, প্লিজ নেহারে আমার ভালোবাসার বিষয়টা আপনারা একটু বুঝান। এরপরে ব্যাকগ্রাউন্ডে একটা বিরহের গান বাজতে থাকে, আর কার্তিক নেহারে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু নেহারে কোথাও পায় না। কিন্তু আস্তে আস্তে নেহার প্রতি ভালোবাসা কার্তিকের রাগে পরিণত হইতে থাকে। তখন সে নেহার বানানো পুতুল পোড়াইয়া দিল। তার মাথা তখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। সে অন্য অ্যাপার্টমেন্টে গিয়া নেহারে খোঁজে, আর সেখানে গিয়া মানুষের সাথে ঝগড়া মারামারি করে। পরের দিন সকালবেলা ঘন্টি বাজায়, কার্তিক মনে করে নেহা আইছে, কিন্তু দরজা খুলে দেখে রানী। রানী তার কাজকর্ম শুরু করে দেয়। বলদা মাইয়া ঘুরে ফিরা ঝাড়ি খাওয়ার মতোই কাজ করে। কার্তিকের এমনি মাথা খারাপ হয়ে গেছে, তারপরও সে কার্তিকের ড্রিঙ্কস করা জিনিস মুছতে যায়। তখন কার্তিক আবার তারে ঝাড়ি দিয়ে পাঠায় দেয়। এরপরে সে যাইয়া অন্য কাজ করতে থাকে। কিন্তু এইদিকে কার্তিকের তো বিগার উঠে বসে আছে, কারণ সে সবসময় নেহার সাথে একটা রোমান্স করার অভ্যাস। এখন নেহা নাই, আবার লাল পানের প্রভাব। সে রানীরে দেখা নিজেরা কন্ট্রোল করতে পারে না। রানীরে সে বারবার নেহা বলে ডাকতে থাকে। রানী তো বুঝতে পারছে যে তার মালিক তারে কি নজরে দেখতেছে, কিন্তু তারও মন উতলা উতলা, সেও সায় দেয়। আর তখন রানী কার্তিকরে কয়, আপনি আমারে এত ভালোবাসেন সেটা তো আগে বলেন নাই। তার সেরা মায়া খাইলো আবারটা মায়ের। এমনি কার্তিক আছে বিগারে, আর সে মনে করছে সে তারে ভালোবাসা কাছে ডাকছে। কার্তিকের কাছে মায়ের খেয়ে রানী তখন সেখান থেকে ভাইয়া পড়ে। বেচারা কার্তিক এইবার পুরোই পাগল। ঘরের সবকিছু ভাঙা ছিল, অস্থির অবস্থা। এই করতে করতে সে তার সেই ছোটবেলার পুতুলটা খুঁজে পায়। এইবার ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয়, সেটার রূপ আমরা দেখতে পাবো। কার্তিক যে পুতুলটারে এত ভালোবাসতো, এখন তার পিঠে ছুরি বসায় দেয়, আর সেটারে নেহা মনে করতে থাকে, আর তার সাথে মনের কথাগুলো বলতে শুরু করে। আমি তোমারে এত ভালোবাসি, আর তুমি ভালোবাসো গৌতম রে। তুমি কি সবসময় হাসতে পারো, কাঁদতে পারো, সবসময় শ্বাস নিতে পারো? পারো না। তেমনি সবসময় কেউ ভালোবাসতেও পারে না, কিন্তু আমি প্রতি সেকেন্ডে তোমার ভালোবাসি। আমার ভালোবাসা তোমার প্রতি প্রথম যেমন ছিল, এখনো তেমনই আছে। আমার মতো কেউ তোমারে ভালোবাসতে পারবো না, তারপরও তুমি আমারে পাগল মনে করো। এই কথা কইতে না কইতে নেহা চলে আসে। তখন কার্তিক নেহারে কয়, তুমি কই গেছিলা? তোমারে না দেখা আমার কি অবস্থা দেখো। কিন্তু নেহা কোনো কথা না কইয়া সেখান থেকে সইরা পড়ে। তখন কার্তিক নেহারে কয়, আমি এত কিছু বইলা যাইতাছি আর তুমি কিছুই কইতাছো না। নেহা কয়, আমি তোমারে কইছি না তুমি যদি আমার স্পর্শ করো তাহলে আমি মইরা যাব। কার্তিক কয়, আমি তোমার স্বামী, আমি তোমার স্পর্শ করলে কি ক্ষতি? এইবার নেহা কার্তিকরে ঝাড়ি দেয়া কয়, কতবার বলছি আমি তোমারে পছন্দ করি না, পছন্দ করি না। তখন কার্তিক নেহারে গলা চাইপা ধইরা কয়, আমারে তোমার পছন্দ না কেন? তখন নেহা আবার কয়, আমি শুধু গৌতমরে ভালোবাসি। এইবার কার্তিকের আসল চেহারা ফিরে আসে। কয়, তোমার কোনো পরিবর্তন নাই তাই না? আমার তো ওই ভগবানের মারতে ইচ্ছা করতেছে যে তোমারে বানাইছে, কিন্তু তাইলে তো আমারই ওই ভগবানের কাছে আগে যাইতে হবে। এই বইলা নেহার হাতে একটা ছুরি ধরাই দেয়, আর কয় তারে মারতে। কিন্তু নেহা তো সেই কামটা করবো না। তাই কার্তিক কয়, তুমি আমারে মারতে পারতেছো না, তাহলে কি তুমি আমার ভালোবাসো? তখন নেহা কয়, আমি শুধু গৌতমরে ভালোবাসি, আর ওর সাথেই সুখী, তোমার সাথে না। এইবার তো সব মাত্রা গেছে পার হইয়া। কার্তিক এইবার রাগের চোটে বোতল নিয়ে আর নেহার মাথার মধ্যে দিল ধারাম ধারাম, একটা না দুইটা। যা ভালোবাসার সব গোষ্ঠী ষষ্ঠী হয়ে গেল। নেহার মাথা দিয়া তখন সেই লাল পানি ঝরঝর করে পড়তেছিল। এরপর কার্তিক মনের দুঃখে যারে এত ভালোবাসতো তারে টানতে টানতে বাথরুমে নিয়ে যায়। এরপর অনেক ধরনের চিৎকার আমরা শুনতে পাবো। শুধু আমরা না, পাড়ার প্রতিবেশীরা শুনতে পায়। তখন একজন প্রতিবেশী কেয়ারটেকারকে বলে, কার্তিকের ঘরে মনে হয় কিছু হয়েছে, দেখো তো। এরপরে সেই সিন শুরু হয়। সারা ঘর লালে লাল। কার্তিকের দরজা খুললে পুলিশ দেখে। তারা সারা ঘর তল্লাশি করে, কিন্তু কোথাও কাউরে পায় না। মানে সেখানে নেহাও ছিল না। গেল কই? পুলিশ কার্তিকরে ধইরা থানায় নিয়ে আসে, তার উত্তম মধ্যম দেয়, এরপরে খাইতে দেয়। কার্তিক হুড়মুড় করে খাবার খাইতে থাকে। তখন এক পুলিশ নেহার ফাইল নিয়ে আসতে গেলে আরেকজনের সাথে ধাক্কা খাইয়া ফাইলটা পড়া যায়, আর নেহার ছবিও পড়া যায়। কার্তিক সাথে সাথে গিয়া সেই ছবিটা তোলে, আর নেহার ছবির সাথে যা করে তা কইলাম না।
তার অবস্থা দেখা পুলিশ নেহার ছবিটা নিতে গেলে ছবিটা মাঝখান থেকে ছিঁড়া যায়। এই তো তার আবার ছিঁড়ছে। কি এর পুলিশ টুলিশ মানামানের টাইম নেই, সবাই ধারাম ধারাম কইরা মার। আর কয় আমি যারে ভালোবাসি তারাই মারতে আমি ভাবি না, তা তোরা কি আবার। নেহার ছবিটা ঠিক কইরা দে। এরপর এক লেডি কনস্টেবলও কার্তিক রে লাঠি দিয়ে মারতে আসে। তারপর কার্তিক তার হাত থেকে লাঠি নিয়ে কি এর মহিলা টহিলা খালি উরুম ধরম মায়। এইদিকে কার্তিকের মায়ের ভয়ে পুলিশেরা নেহার ছবিটারে ঠিকঠাক কইরা সব ওইখান থেকে ভাগে। তখন কার্তিক নেহার ছবিটারে দেখতে থাকে। তখন থানার এসআই আইসা কার্তিকের লাথি দিয়ে ফালায় দেয় আর কইতে থাকে পুলিশের উপর হাত, তোর এই সাহস কই থেকে আসে। তারপর কার্তিক রে হাত করা পড়াইতে গেলে পরে নেহার ছবিটা ফালায় দেয়। তখন আবার কার্তিকের তার ছেড়ে কি এর ম্যাডাম আর ট্যাডাম সোজা ঠাডায় একটা সর। ম্যাডাম তো নিচে পড়া যায় আর ম্যাডামের গালে পুরা দাগ বসা যায়। কার্তিক কয় কতবার কম নেহার গায়ে হাত দিতে না, কিন্তু ম্যাডাম সেই লেভেলের ঘাবড়া। সে নেহার ছবিটারে একেবারে দুমড়া মুচড়ে ফেলে। কার্তিকের তো আর কোনো কথা নাই, শুধু মায়ের উপর মায়ের। এরপরে পুলিশ এসে কার্তিকরে আটকায়, তার হাত করা দিয়া জেলখানার রশিকের সাথে বাঁধে আর শুরু করে ড্রাম ধুলাই। এরপর ম্যাডাম, রানী, প্রতিবেশী, কার্তিকের বাবা সবার কাছ থেকে কার্তিক আর নেহার সম্পর্কে সব ধরনের তথ্য নিতে থাকে। পরে কার্তিকরে কোর্টে তুলে। কার্তিকে পুলিশের সাথে মারামারির কারণে তার 3 বছর জেল দেয় আর কার্তিকের মানসিক অবস্থা দেখা তাকে মানসিক চিকিৎসার জন্য পাঠায়। এরপরে কার্তিকরে দেখা যায় একেবারে চেহারা ভাঙিয়া গেছে। তার একটা নার্স হুইল চেয়ারে করে নিয়ে যাইতে থাকে। তখন নিচের থেকে কিছু একটা উঠাইতে গেলে কার্তিক সেই নার্সের দিকে বদ নজরে তাকায়। তখন নার্স ওরে গালি দিয়ে সেখান থেকে সইরা পড়ে। এরপর সেই মহিলা এসআইকে দেখা যায়। তখন কার্তিক পাগলের মতো আওড়াইতে থাকে আর কইতে থাকে नेहा को मैंने नहीं मारा। তখন সেই এসআই কার্তিকরে কয় নেহা এখনো বাইচা আছে। তখন সে একটা গল্প কার্তিকরে কয়। আমরা সে গল্পে টল্পে না যাই, আসল কথায় আসে। ইনি হইতাছে নেহার বান্ধবী। মানে মনে আছে যখন নেহা কলেজে গৌতমরে দেখে আর খোঁজে, তখন নেহা যখন সোমেয়ারে সব কথাগুলো কইতে থাকে তখন গৌতম আর এই এসআই ম্যাডাম সেখানে ছিল, কিন্তু সেই সময় আমাগো তাদের দেখায় না। এই ম্যাডাম নেহা আর গৌতমরে কলেজ লাইফ থেকেই চেনে এবং জানে যে এদের দুজনের বিয়ে হবে, কিন্তু সেই সময় সে ম্যাডাম এসআই পড়াশোনা করার জন্য চলে যায়, তাই তার পরের খবর সে কিছুই জানে না। সেই সময় নেহা আর গৌতমের সাথে কথা হয়। গৌতম বুঝতে পারে যে নেহা কোনো না কোনো কারণের জন্য কার্তিককে বিয়ে করতে বাধ্য হয়েছে, কিন্তু নেহা সুখে আছে কিনা সেটা জানার জন্য গৌতম তার কাছে আসে। কিন্তু নেহা কয় যে সে কার্তিকের সাথে ভালো নাই, কার্তিক একটা সাইকো, সে মামারে আর গৌতমরে যাতে কোনো রকম ক্ষতি না করে তাই এই বিয়াতে রাজি হয়েছে। আর তার কাছে নেহা কেবল একটা খেলনা ছাড়া আর কিছুই না। এরপর তারা প্ল্যান বানায় কি করে নেহার সাথে কার্তিকের বিচ্ছেদ ঘটায়। আর তখন কিছুদিনের জন্য নেহারে দূরে রাখে আর কার্তিক পাগল হয়ে যায়। কিন্তু নেহা যখন ফিরে আসে, এরপরে কার্তিকের সাথে যখন ঝামেলা হয় আর কার্তিক নেহার মাথা ফাটাই দেয়, এরপরে বাথরুমে নিয়ে যায়। কিন্তু লাল পানির কারণে কার্তিক তখন বেহুশ হয়ে যায়, সেখানে কিছু করে না। তখন সোমেয়া আয়সা নেহারে সেখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারপর যাতে নেহার জীবনে কার্তিকের কোনো অস্তিত্ব না থাকে, তাই কার্তিক যা যা করছে সেই সমস্ত কিছু নিয়ে তার নামে অভিযোগ করা হয়। তারপরে তার পুলিশের সাথে মারামারি, প্রতিবেশীর সাথে মারামারি, সব ঘটনা তুইলা কার্তিকের জেল হয়। আর নেহা কোর্টে ডিভোর্সের আবেদন করলে মহিলা জজ কার্তিকের হিংস্রতা বিচার কইরা কার্তিকের অনুমতি ছাড়াই ডিভোর্সের অনুমতি দিয়া দেয়। এরপরে যাতে কার্তিক সুস্থ হয় তাই তার মানসিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর সেই এসআই ম্যাডাম কার্তিকরে এখন নেহা আর গৌতমের সাথে কেমন সুখে আছে সেইটা দেখাইতে থাকে আর আমরাও দেখতে পারি। ওহ, নেহা কি শান্তিতে আছে। নেহার হাসি খুশি মুখটা, উৎফুল্ল মুখটা দেখে আমাদেরও কলিজা বইরা যাবে। পরে সেই ম্যাডাম কার্তিকরে কিছু নীতি বাক্য দেয় যে কার্তিকের নেহার প্রতি শুধু বাসনাই ছিল, তার উপরে অধিকার খাটানোর বিষয় ছিল দেখা সে নেহারে পায় নাই। কিন্তু নেহা আর গৌতম একে অপরকে ভালোবাসে বইলা এখন তারা সুখে আছে, এই কথা বইলা সে সেখান থেকে চলে যায়। আর কার্তিক একা বসে থাকে। কিন্তু এরপরে কার্তিক আবার সেই পুতুলটারে দেখতে পায় আর সেটারে নেহা মনে করে আবার সে আবল তাবল বলতে থাকে। नेहा ছবিটা এইখানেই শেষ হয়ে যায়। সব কথাই বুঝলাম, কিন্তু এইখানে কার্তিকরে ভিলেন মনে হইলেও আসলে সে ভিলেন না, তারে মিস ইউজ করা হয়েছে। আর সেটা নেহা আর তার বাবা দুজনেই করছে, কারণ সে ছোটবেলা থেকে একা একা থাইকা মানসিকভাবে একটা একাকিত্ব সমস্যায় ভোগে। সেইখানে তার বাবা কিছু না যায় না বুঝা পণ্ডিতি কইরা নেহার সাথে তার বিয়ে দেওয়ার কথাটা বইলা তারা আশ্বাস দেওয়া একেবারেই ঠিক করে নাই। আবার নেহা গৌতমরে এত ভালোবাসে, সে ছোটবেলায় মামারে কিছু বলে নাই, আবার বড় হইয়া যখন সে বোঝে তখনও মামারে কিছু বলে নাই।
যখন সে জানে যে তার সাথে কার্তিকের বিয়া ঠিক হয়েছে। সে গোপনে গৌতমরে ঠিকই ভালোবাসে আর গৌতমের লগে সে সম্পর্ক চালায় যায়। কিন্তু তার মামা যখন তার গার্জিয়ান ছিল, তার পালনকর্তা ছিল, তার মা বাপ ছিল, তখন তার আগে এই কথাগুলো জানানোর দরকার ছিল। কার্তিকের চিন্তা খারাপ ছিল না, সে একটা পুতুলের সাথে নিজের সময়টারে পাস করতেছিল এবং সেটারে সে নিজের খেলার সাথে মনে করতেছিল। পরে যখন সে নেহারে দেখে তখন সে নেহারে সেই জায়গায় বসায়। আর শারীরিক চিন্তা সেটা যদিও দৃষ্টিতে খারাপ নজর মনে হইল, কার্তিক ভাইবাই নিছে যে নেহা তার বউ হইব, তাই তার মন প্রাণ দিয়ে তার ভালোবাসছে আর তার কথা সবসময় চিন্তা করছে। সে যা চিন্তা করছে তা নেহারে নিয়েই করছে, অন্য কোনো মেয়েরে নিয়ে করে নাই। যদি নেহা কার্তিকের সাথে বা কার্তিকের অবস্থা বুঝা তার সাথে ছোটবেলা থেকেই একটা সঙ্গ দিত, তাহলে মনে হয় কার্তিক এমনভাবে মানসিক রোগী হইতো না আর ভালোবাসার প্রতি তার এরকম সাইকো ভাব আসতো না। কিন্তু ছবিটার মধ্যে নারীদের যেভাবে সম্মানের অবমাননা করা হয়েছে, অর্থাৎ গায়ে হাত তোলা, তার ইচ্ছার বিরুদ্ধে তার শারীরিক সম্পর্ক করা, এই সমস্ত কোনো কিছুই আমরা সমর্থন করি না। এখন আমি যাই, যদি ভালো লাগে তাহলে লাইক আর একটা উৎসাহমূলক কমেন্ট লেখা লগেই থাকবেন। দেখা হইব পরবর্তী সিনেমার সাথে।